অন্তর্বর্তী সরকারের হাতেই শেখ হাসিনার ফাঁসি, আওয়ামী লীগকে নিয়ে ডিসেম্বরে নির্বাচন। এবং সর্বশেষ জানাবো, টানা চতুর্থবার ক্ষমতায় আসার এক বছরের মধ্যে অস্তিত্ববিলীন আওয়ামী লীগ, নেতারা পলাতক, এমন দলকে নিষিদ্ধ করবে ইউনূস সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের হাতেই শেখ হাসিনার ফাঁসি, আওয়ামী লীগকে নিয়ে ডিসেম্বরে নির্বাচন, 18 মাসেই নির্বাচন, নয়তো সেনা শাসন, এই শিরোনামে ঠিকানা রিপোর্ট ছাপে 2024-এর সেপ্টেম্বরে। আসন্ন নির্বাচন নিয়ে প্রথম আগাম রিপোর্ট সেটি। সেনাপ্রধানের উদ্ধৃতি দিয়ে ছাপানো প্রতিবেদনটি শেষ পর্যন্ত সত্য বলে প্রমাণিত হল। 2025-এর 6 ডিসেম্বর সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে। সর্বশেষ বৈঠকে বিএনপি প্রতিনিধি দলকে তেমনটি জানানো হয়েছে। গত 11 ফেব্রুয়ারি রাতে ঢাকায় মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সও একই তথ্য পেয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তা জানিয়েছেন। আওয়ামী লীগকেও নির্বাচনে অংশ নিতে বলা হয়েছে। 2024-এর 5 আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে পরাভূত হয়ে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 আগস্টে প্যারিস থেকে ফিরে সরকার গঠন করেন ডক্টর ইউনূস। 6 মাসের মাথায় দেশে ভাঙা হয় বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি। সারা দেশে আওয়ামী লীগের 18 নেতার বাড়ি ভাঙচুর, লুটপাট হয়। শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে ছাত্র জনতার এমন বিপ্লব। তবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক বলে আশঙ্কা ওঠে। 5 থেকে 6 ফেব্রুয়ারির ঘটনায় ইউনূস সরকার ব্যাপক সমালোচনার মুখে এখন। 10 ফেব্রুয়ারি 21শে বইমেলায় নাজেহাল হন তসলিমা নাসরিনের বইয়ের প্রকাশক। মৌলবাদীদের দ্বারা আক্রান্তের বিষয়টিও বিদেশি মিডিয়ায় প্রচারণা পাচ্ছে। ট্রাম্প মোদি বৈঠকে হাসিনা প্রসঙ্গ, আওয়ামী লীগকে নির্বাচনে নিতে ত্রিমুখী চাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারত প্রধান নরেন্দ্র মোদির বৈঠক। পুরনো 2 ঘনিষ্ঠ নেতার বৈঠক 12 থেকে 13 ফেব্রুয়ারি। আলোচ্য শীর্ষ 10 বিষয়ের তালিকায় বাংলাদেশও রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দানের প্রশ্নটি গুরুত্বপূর্ণ। চীনের আধিপত্য রোধে ট্রাম্প মোদি নতুন ঐকমত্য খুঁজছেন। একই সমীকরণে বাংলাদেশকে মুঠোবন্দী রাখতে চায় ভারত। সেক্ষেত্রে হাসিনা রাজনীতির পুনর্বাসনে আগ্রহী ভারত। মার্কিন প্রেসিডেন্টের সাড়া পেলে শুরু হবে রাজনীতির নতুন খেলা। এপ্রিলের 5 তারিখে মালয়েশিয়ায় বিমস্টেক সম্মেলন। তাতে ভারত প্রধান মোদি ও বাংলাদেশ প্রধান ডক্টর ইউনূস অতিথি। সংঘাতকে সমঝোতায় পরিণত করতে 2 নেতা বৈঠকে বসবেন। সচেতন মহলের মতে আলোচনায় হাসিনা প্রসঙ্গ উঠবে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত হবে। অন্যদিকে হাসিনার আক্রমণাত্মক রাজনীতি পরিহাসের দাবিও উঠবে। নির্বাচনে আওয়ামী লীগকে রাখতে পরোক্ষ দাবি জানিয়েছে 2টি দেশ। আমেরিকা ও অস্ট্রেলিয়া মৃদু দাবি তুলেছে। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলছেন, অর্থাৎ প্রাচীন ও নির্বাচন নিবন্ধিত দল আওয়ামী লীগও থাকবে। অস্ট্রেলিয়ান পার্লামেন্টে দ্রুত নির্বাচনের কথা উঠেছে। আওয়ামী লীগকে নির্বাচনী সুযোগ প্রদানের সুপারিশ করা হয়েছে। পাশাপাশি মানবাধিকার সুরক্ষায় মবের কার্যক্রম থামানোর প্রস্তাব উঠেছে। আওয়ামী লীগকে নির্বাচনে নিতে বিপ্লবী ছাত্র শক্তির না হাসিনা গংয়ের ফাঁসির দায় ইউনূসের কাঁধে ফেলছেন রাজনীতিকেরা। জুলাই আন্দোলনের কুশীলবরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সোচ্চার। সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি একাট্টা। 5 ফেব্রুয়ারির বুলডোজার কর্মসূচিতে দেখিয়েছে শোডাউন। 32 নম্বর ও সারা দেশে 18টি আওয়ামী বাড়ি ভেঙেছে। 5 আগস্টের পর এটি বিপ্লবের সেকেন্ড ওয়েভ বলা হচ্ছে। এমনটি বহাল থাকলে অন্তর্বর্তী সরকারের সঙ্গেও বিরোধ বাড়বে। শেখ হাসিনার সহ অপরাধী আওয়ামী লীগ নেতাদের ফাঁসি চায় তারা। অযোধ্যার সময় ক্ষেপণের অভিযোগও তোলা হচ্ছে। তাদের মতে নিহত সহস্রাধিক শহীদের আত্মা কষ্ট পাচ্ছে। বিচার নিশ্চিত করার পর নির্বাচনের কথা বলা হচ্ছে। নিজেরাও নির্বাচনী দল গঠনে উদ্যোগী হয়েছে। দ্রুত নির্বাচন চেয়েছিল বিএনপি, জামায়াত, অন্যান্য দল। তবে একটি গোপন সমঝোতায় নির্বাচন ডিসেম্বরে যাচ্ছে। তা হলো রাজনৈতিক সংস্কার ও শেখ হাসিনার ফাঁসির রায়। অক্টোবরের মধ্যেই রায় চূড়ান্ত হবে বলে ঘোষণা এসেছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল 3টি রায়ের খবর দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে ইউনূস সরকারের মাধ্যমেই ফ্যাসিবাদের বিচার হোক। নোবেল বিজয়ীর শাসনকালে হাসিনা গং রায় পাক। আর তাহলে ভবিষ্যৎ ক্ষমতাবানদের কাঁধে খুনোখুনির দায় বর্তাবে না।
টানা চতুর্থবার ক্ষমতায় আসার এক বছরের মধ্যে অস্তিত্ববিলীন আওয়ামী লীগ নেতারা পলাতক, এমন দলকে নিষিদ্ধ করবে ইউনূস সরকার। গত বছর কতিপয় সমমনা রাজনৈতিক দল ও নিজ দলের ডামি প্রার্থীদের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনের বৈতরণী পার হলেও গণ অভ্যুত্থানের মুখে টিকতে পারেনি শেখ হাসিনার সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণের 7 মাসের মাথায় 5 আগস্ট ক্ষমতাচ্যুত হতে হয় শেখ হাসিনাকে। দলের নেতাকর্মীদের ঝুঁকির মুখে ফেলে ওই দিন তিনি দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। ডামি নির্বাচনের পথ ধরে টানা চতুর্থবার ক্ষমতায় আসার এক বছরের মধ্যে অস্তিত্ব সংকটে পড়েছে তথাকথিত ক্ষমতাধর আওয়ামী লীগ। কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে ইতিহাসের বাঁকে বাঁকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ভূমিকা পালনকারী দলটি। হত্যাযজ্ঞে জড়িত থাকার কারণে দলটির অন্যতম ছাত্র সংগঠন ছাত্রলীগ ইতিমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষিত হয়েছে। অজ্ঞাত স্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট দিয়ে বর্তমান সরকার ও সরকার সমর্থিতদের বিষোদ্গার করার মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম সীমাবদ্ধ রয়েছে। এর বাইরে দলটির সহযোগী সংগঠনের 2-4 জন কর্মী গভীর রাতে ঝটিকা মিছিল করে নিজেদের অবস্থান জানান দেওয়ার অপচেষ্টা করেছে। আওয়ামী লীগের বিগত 4 টার্মের শাসনকাল পর্যালোচনা করে দেখা গেছে দলটি 2009 সালে ক্ষমতায় আসার পর দখল, হত্যাকাণ্ড, অত্যাচার, নির্যাতন বিরোধী মত দমনের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে। দলটি ক্ষমতা কক্ষিগত করতে সর্বজন গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন পদ্ধতি চালু করে। অন্য কোনো রাজনৈতিক দল যাতে ক্ষমতায় আসতে না পারে তার জন্য 2014 সালের 10ম, 2018 সালের 11 ও 2024 সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে। প্রতিটি নির্বাচনে তারা পতিত স্বৈরাচার হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টিকে ব্যবহার করেছে। আওয়ামী লীগ 2014 সালের 5 জানুয়ারি বিনা ভোটের নির্বাচন, 2018 সালের 30 ডিসেম্বর নিশি রাতের ভোট এবং 2024 সালের 7 জানুয়ারি ডামি ভোটের মাধ্যমে পরপর 3 বার ক্ষমতায় আসে। তবে 10ম ও একাদশ সংসদে আওয়ামী লীগ সরকার তার মেয়াদ পার করতে পারলেও শেষ রক্ষা হয়নি দ্বাদশে। ফ্যাসিবাদের প্রতীক হয়ে ওঠে আওয়ামী লীগ। অবশ্য প্রতিষ্ঠার পর থেকেই আওয়ামী লীগের মধ্যে ফ্যাসিবাদী আচরণ লক্ষ্য করা যায়। ইট মেরে মৌলানা ভাসানীর মাথা ফাটিয়ে দেওয়া, সংসদে স্পিকার শাহেদ আলীকে চেয়ার ছুঁড়ে হত্যা ফ্যাসিবাদের আলোচিত ঘটনা। এছাড়া 72 থেকে 75 শাসনে ফ্যাসিবাদের জ্বলন্ত প্রমাণ ছিল আওয়ামী লীগ। গত বছর 5 জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আগের দুটির ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের একতরফা নির্বাচনের প্রস্তুতি দেখে তা বয়কট করেছিল বিএনপি। জামায়াত সহ বেশিরভাগ রাজনৈতিক দল প্রতিপক্ষবিহীন নির্বাচনকে জমজমাট করতে অভিনব কৌশল নেয় দলটি। নির্বাচনের সমমনা জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাকের পার্টি, তরিকত ফেডারেশন সহ 14 দল থেকে সমঝোতার মাধ্যমে আলাদা প্রার্থী মাঠে নামায় আওয়ামী লীগ। এর মাধ্যমে বিভিন্ন এজেন্সির সহায়তায় কয়েকটি কিংস পার্টিকে নিবন্ধন দিয়ে তাদেরও ভোটের মাঠে যুক্ত করে। একই সঙ্গে নৌকা প্রতীকে নিজ দলের প্রার্থীদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রার্থী হিসেবে দাঁড় করায় দলটি। নিজেদের প্রতিপক্ষ নিজেরাই নির্বাচনের নজিরবিহীন এবং অভিনব এসব প্রার্থীদের নাম শেখ হাসিনা নিজেই রাখেন ডামি প্রার্থী। অতীতে নিজ দলীয় বিরোধী প্রার্থীর বিরুদ্ধে কঠোর হলেও এবার উল্টো প্রার্থী হতে তাদের উৎসাহিত করা হয়। এত সব কৌশলের পরও নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল কম। নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে 28% ভোট পড়েছে বলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল উল্লেখ করেন। তবে ইসি সচিব জাহাঙ্গীর আলম সে সময় পাশ থেকে 40% ভোট পড়ার কথা বলে দেন। পরে ইসির আনুষ্ঠানিক তথ্যেও 41% ভোট পড়ার কথা জানানো হয়। বিষয়টি নিয়ে পরে নানা বিতর্ক তৈরি হয়। নির্বাচনে নিরঙ্কুশভাবে জয়ী হয় আওয়ামী লীগ। নির্বাচনে ব্যতিক্রমী ঘটনা হয়ে ওঠে স্বতন্ত্র প্রার্থীরা। অতীতের সব সংসদ নির্বাচনের রেকর্ড ভেঙে 62 জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে জয়লাভ করেন। স্বতন্ত্রদের মধ্যে 59 জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। নির্বাচনের 4 দিনের মাথায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা। 10ম ও একাদশের শাসনামলে মন্ত্রিসভায় বিরোধী দল ও সমমনাদের স্থান দিলেও দ্বাদশে কাউকে নেওয়া হয়নি। নির্বাচনী ময়দানে আওয়ামী লীগের মিত্র দল এবং নিজ দলের নেতাকর্মীদের পরস্পরের বিরুদ্ধে ডামি প্রার্থী বানিয়ে ডামি নির্বাচনের তরি পার হয়ে টানা 4 মেয়াদের জন্য ক্ষমতা ধরে রাখতে পারলেও শেষ পর্যন্ত গদি রক্ষা করতে পারেননি শেখ হাসিনা। আগের দুটি সরকারের ধারাবাহিকতায় এবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেও ক্ষমতা স্থায়ী হয়নি। ক্ষমতা গ্রহণের মাত্র 7 মাসের মাথায় ছাত্র জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানে
তীব্র জনরোষে পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা। অবশ্য জানুয়ারিতে সরকার গঠনের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে আওয়ামী লীগ সরকারকে কোনো রকম ঝক্কি ঝামেলায় পড়তে হয়নি। এ সময়ে দেশে বড় ধরনের কোনো আন্দোলনও হয়নি। এদিকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের মন্ত্রী এমপি আত্মগোপনে চলে যান। নেতাকর্মীরা বিচ্ছিন্ন হয়ে পড়েন। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারি বাসভবন দখল করে ছাত্র জনতা। বিক্ষুব্ধ জনতা ভেঙে ফেলে আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের প্রধান কার্যালয়। ধানমন্ডির দলীয় প্রধান কার্যালয় আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। জ্বালিয়ে দেওয়া হয় ৩২ নম্বর ধানমন্ডির বাড়িটিও। ঢাকার সহ বিভিন্ন স্থানে স্থাপিত শেখ মুজিবের মুরাল ভেঙে ফেলা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।